এটা হচ্ছে যশোর পিটিআই ধর্মতলা, কিন্তু না, তবে হ্যাঁ এখন আমি যাচ্ছি, তবে মজা পাচ্ছি। শুরুতেই আছে কিছু ফুল গাছ দেখে আপনার মনটা একটু উদাস হয়ে যাবে, না মনটা একটু ফুরফুরে হয়ে যাবে। তারপরে এখানে যে প্রাইমারি স্কুল আছে যশোরও, এখানে একটা সুন্দর একটা কথা লিখেছে, সেটা হচ্ছে যশোরের যশ শুধু নয় খেজুরের রস, নিঃসম্পদ ঐতিহ্য কত না সরস। মানে এখানে খুব কবির ভাষায় লিখেছেন, খুব সুন্দর একটা কথা। তাছাড়া এখানে আছে ডাক্তার মনিরুজ্জামান, শিক্ষাবিদ, কবি, প্রবন্ধিক, তারপরে নুরুল মোমেন নাট্যকার, অরুণ মিত্র কবি, সাহিত্যিক, সাংবাদিক, মণিশঙ্কর মুখোপাধ্যায় উপন্যাসিক। তাছাড়াও এখানে সুন্দর সুন্দর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে এটা যারা প্রাইমারি স্কুলের মাস্টার আছে তাদেরকে ট্রেনিং করানো হয় এখানে মাঝে মাঝে। আর এই যে মাল্টিপারপাস অডিটোরিয়াম যশোর, এটাই আসলে বিভিন্ন সময় মিটিং করে। আর তাছাড়া চারিপাশ ফুল গাছে ভরা দেখতে পাচ্ছেন। তাছাড়াও বাচ্চাদের জন্য দোলনা আছে ভরা, তবে দোলনায় তালা দেওয়া সময় মতো খোলে। তবে যে মনোমুগ্ধকর পরিবেশ, শুধু বড় গাছগাছালি তাও আছে হালকা ভিতরে। আর তাছাড়াও এই যে এই ফুল গাছ আপনারা অনেকেই চেনেন, এটাকে আমাদের দেশি ভাষায় বলে মোরগ ফুল গাছ, মোরগের মতো ঝুটি, তাই এর নাম রেখেছে মোরগ ফুল। এই যে দেখেন ঝুটি, এই কারণে এর মোরগ ফুল। আর তাছাড়া আরও কিছু কিছু সুন্দর সুন্দর ফুল আছে যেগুলোর নাম আমি জানি না। আরও বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে জাতীয় ফুল শাপলা, কিন্তু বাংলাদেশের মানচিত্রে পিটিআই সমূহ, মানে বাংলাদেশে বিভিন্ন স্থানে পিটিআই সমূহ আছে, তার কিছু নমুনা এখানে দেওয়া আছে। সিলেট বিভাগ, আসাম, ভারত ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের মানচিত্রে পিটিআই সমূহ, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। হো, যাই হোক, সার্বভৌমত্ব 8টি দেশের পতাকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান। আসলে আমরা অনেকেই সার্কভুক্ত 8টি দেশের নামই আমরা জানি না। তাছাড়া এই যে ফুলগুলো দেখছেন, ফুলগুলোর নাম যদিও আমি জানি না, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর। তাছাড়া সিমের মতো আছে ফল, খাইলে খাইতে পারেন আরও জল। তাছাড়া আরও যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জানি না ফুল, মানে আমি জানি না। আর এই ফুলগুলো সচরাচর দেখা যায় বিভিন্ন জায়গায়, বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে এটা লাগানো হয়। আর এটা হচ্ছে বল ফুল গাছ, এটা যখন ফোটে তখন অনেকের মনে ফাটে, কারণ এটা যখন হয় তখন খুব বড় হয়। আর 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 কি দেখানোর মতো আর একটা জিনিস আছে এখানে, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল। হ্যাঁ, আর একটা আছে মুন্সি মহসিন হল নাকি, আসলে ওটা বোঝা যাচ্ছে না। তাছাড়া আসলে বাসাবাড়িও এখানে দেখা যাচ্ছে টুকটাক, মানে এটা সরকারি কোয়ার্টার আমার মনে হচ্ছে। তাছাড়াও আরও আছে বিভিন্ন ধরনের শাকসবজি, সেই শাকসবজিগুলোর কিছু নমুনা দেখায়, যেমন পেঁপে আসলে গাছটা ছোটো হলেও ফলগুলো ভালো দারুণ আছে, যত তরুণ। এই যে আর একটা দেখা যাচ্ছে আমলকি গাছ, আরও ফলালির অনেক গাছ দেখা যাচ্ছে, আম, হরতকি ইত্যাদি ইত্যাদি। মোট কথা এখানে বিভিন্ন ধরনের ফলের চারা লাগানো আছে যাতে জনগণ ফল খেয়ে বাঁচতে পারে। তবে পেঁপে গাছের ফলনটা ভালো নয় সব জায়গা, মাটির সমস্যা, এই কারণে। তবে যাই হোক দর্শক, আপনারা যারা দেখবেন ভিডিওটি, যশোর পিটিআই সেন্টারের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এই যে এক নজরে এবার একটু দেখাই, এই যে এটা হচ্ছে যশোর পিটিআই, এটা হচ্ছে ধর্মতলা, ইয়েস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই, আবার দেখা হবে অন্য কোথায়।